জন্মাষ্টমীর দিনে কি করবেন, একটা ঘটিতে জল নেবেন, জল নিয়ে তার মধ্যে গোলাপ জল, একটা গোলাপ জলের একটা শিশি কিনে আনবেন, সেই জলের মধ্যে গোলাপ জল দেবেন, একটু সাদা চন্দন বেটে দেবেন। সাদা চন্দন না বাটতে পারলে এখন চন্দন গুঁড়োও কিনতে পাওয়া যায় রেডিমেড। সেই সাদা চন্দন গুঁড়ো, গোলাপ জল আর গোরচনা, 2 প্যাকেট গোরচনা কিনে নেবেন। দশকর্মার দোকানে গোরচনা বললে দিয়ে দেবে। জলের মধ্যে মিশিয়ে গোপালকে অভিষেক করবেন। যদি গোপাল জন্মাষ্টমীর দিন গোপালকে অভিষেক করবেন, বা শিব, গোপাল যদি না থাকে শিবকে অভিষেক করবেন, বা রাধাকৃষ্ণকে অভিষেক করবেন। জল দিয়ে ভালো করে ওটাকে অভিষেক করবেন। করার পরে যা ফুলমালা দিলেন তো, একটা পাতার উপরে, সেটা কলা পাতা হতে পারে, শাল পাতা হতে পারে, যে কোনো পাতা, কিন্তু পাতা হবে, গাছের কোনো পাতা হবে। পাতার উপরে এমনি করে একটু আতপ চাল দেবেন, তার উপরে একটা ঘিয়ের প্রদীপ দেবেন, আর কিশমিশ এবং লাড্ডু, এই দুটো জিনিস অবশ্যই ভোগ হিসাবে দেবেন। কি বললাম? যারা চাকরি পাচ্ছেন না, কর্মোন্নতি হচ্ছে না, বলে দিলাম। এ ব্যতীত যাদের হচ্ছে না তারাও করতে পারেন এই উপচারটা। প্রথমে গোপালকে বা শিবকে জন্মাষ্টমীর দিনে গোরচনা, সাদা চন্দন এবং গোলাপ জল অভিষেক করবেন, স্নান করাবেন, সামনে একটু আতপ চাল দিয়ে পাতার উপরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আর কিশমিশ আর লাড্ডু দিয়ে ভোগ দেবেন, দিয়ে নিজের মনোবাঞ্ছা জানাবেন, যাতে আপনার আর্থিক দুরবস্থা দূর হয়, বা যারা চাকরি পাচ্ছেন না, চাকরিতে বাধা আসছে দূর হয়। এই উপচারটা করলে কর্ম সংক্রান্ত ব্যাপারে সমস্যার অনেকটা কিন্তু সুরাহা হতে পারবে। আমার মনে হয় ফোনে